বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এই কদিনে। তো আমি একটু ঠিক আছি, মোটামুটি একটু শরীরটা ঠিক হয়েছে, কিন্তু প্রচণ্ড উইকনেস আছে। মানে কাজকর্ম সত্যি একদমই করতে পারছি না। মানে আজকে প্রায় 10 দিন হয়ে গেল। বৃহস্পতিবার মানে গত বৃহস্পতিবার তার আগের বৃহস্পতিবার থেকে শরীরটা খারাপ হয়েছিল। তো এখন একটু ঠিক আছে, কিন্তু প্রচণ্ড উইকনেস আছে। তো যাই হোক, অনেকদিন ব্লগটা করিনি, ভাবলাম একটু ছোট্ট করে একটু ব্লগ করি। তো ওই জন্য ব্লগটা শুরু করলাম। এখন বাজে 10:20 আর আজকে হচ্ছে শনিবার। তো চলো এখান থেকেই শুরু করা যায় ব্লগটা, দেখি কতটা কি করা যায়। তো তোমরা সঙ্গে থাকো প্লিজ, আর দেখতে থাকো। তো বাজে এখন 10:20 মতো। তো এখন চা খাবো। আর এখন ইদানিং ঘুম থেকে উঠছিও একটু দেরি করে, মানে শরীরে দিচ্ছে না আর কি। তো চাটা খাই। আর মা তো এসেই রান্নাবান্না করছে, আমি কিছুই করছি না। কদিন ধরে মাই রান্না বান্না সব করে দিচ্ছে, দুবেলা এসে রান্না করে দিয়েছে। আর আমার এইভাবে ভালো লাগছে না শুয়ে বসে থাকতে, কিন্তু পারছি না। তো যাই হোক, তো চাটা খাই আর একটু সবজি কেটে দেবো মাকে। মা এসে রান্না করবে, আজকে শনিবার। তো মা ঘরে পুজো টুজো করে এসে রান্না করবে। তো চলো এখন চাটা খেয়ে নিই। টাকা নিয়ে বসে আছি নাকি? মানে আমি মালিক, তুমি এমন করছো টাকা দাও। বেশি কিছু বাজার করবে না উল্টা পাল্টা, আমি ধুতে পারবো না। আর কি পেঁয়াজ, রসুন লাগে। রসুন আনলে তো? আলু আছে। তো এই যে দেখো, ঝিঙেগুলো নিয়ে বসেছি। এখন ঝিঙে কাটবো, আলু কাটবো, ঝিঙে আলু পোস্ত হবে। তো ঝিঙেগুলো কেটে রেডি করে রাখি, মা এসে রান্না করবে। তো এই যে আলু আর ঝিঙেটা কেটে রাখলাম, আর ভাবছি ভাজা বসিয়ে দেবো নাকি। আর এখানে কি আছে বলো তো? ছানা। কালকে 1 লিটার দুধ একটু নষ্ট হয়ে গেছিলো, তো লেবু দিয়ে ছানা করে রেখেছিল আর কি মা। তো এটারই আজকে ছানার কোপ্তা হয়ে যাবে। তো এই হবে আজকে রান্না, নিরামিষ। তো আলুটা আমি ভাজতে শুরু করে দিলাম, কারণ মা কখন আসবে। আমি একটু কাজটা এগিয়ে রাখি, বসে থাকতে আমার ভালো লাগে না, জানো তো। কাজটা ছাড়তে থাকবো, শরীর যতক্ষণ চলবে কাজটা ছাড়বো। তো আলুগুলো ভেজে ভেজে তুলছি, হাঁপিয়ে গেলাম। বাজার চলে এসছে। কি বাজার এনেছে কে জানে। বাবা এগুলো এখন আমাকে ধুতে হবে গো, পরে তুলছি। এখানে আছে কাতলা মাছ, অনেকগুলো কাতলা মাছ আছে। এখানে আমুদি মাছ, পাবদা মাছ, আর এখানে হচ্ছে লোটে মাছ, আর এখানে চিকেনগুলো আছে। চিকেনগুলো এখনো ধোয়া হয়নি, ধোবো। তো এগুলোকে আগে নুন হলুদ মাখিয়ে ফ্রিজে তুলি। তো বাজে এখন 1টা, মানে 4 মিনিট বাকি। আর আমি আলু পোস্তটা করেই নিলাম, কারণ মা একটু দেরি করে আসলো। মা এখন ছানার কোপ্তাটা করছে, আর আমি সব মাছ মাংস সব ধুয়ে নিলাম, কারণ শনিবার তো আজকে মা সব ধরবে না। তো ধুয়ে ফ্রিজে ঢুকালাম। এখন যাচ্ছি স্নান করতে। কি গরম লাগছে, মানে বিভৎস গরম লাগছে। তো এই দেখো, আমাদের গণেশ পুজোর প্যান্ডেল হয়ে গেছে। আজকে মনে হয় কাপড় লাগাচ্ছে। এই যে গণেশ পুজোর প্যান্ডেল হয়ে গেছে। তো আমার হয়ে গেছে, আর তোমাদেরকে দেখালাম গণেশ পুজোর প্যান্ডেল। তো অনেকদিন আগেই হয়ে গেছে বাসে, আজকে মনে হচ্ছে কাপড় লাগাচ্ছে। তো চলো, স্নান টান হয়ে গেছে, সব কাজকর্ম হয়ে গেছে। এবার একটু বসে, হাঁপিয়ে যাচ্ছি বেশি কাজকর্ম করলে, দাঁড়ালে। এখন 7টা, আর রান্নাঘরে চলে এসেছি চা খাওয়ার জন্য। এই যে দুধ চা বসিয়ে দিয়েছি। তো চলো চাটা করে নিই। আর এতক্ষণ ধরে নেটফ্লিক্সে একটা সিরিজ দেখছিলাম। তো চলো চাটা করে নিই। তো দুধ চা করে নিয়েছি, আর চাটা হয়েও গেছে। আর কালকে না একটুখানি বেরিয়েছিলাম, তো সুইজামে গেছিলাম। তো আমাদের এখানে একটা নতুন যোধপুর পার্কে আউটলেট খুলেছে সুইজামের জিনিসগুলো খুব ভালো। তো ওখান থেকে কিছু কুকিজ বিস্কিট তো নিয়ে এসেছি, তো সেটা দিয়ে এখন চাটা খাবো। ওদের কুকিজগুলো খুব ভালো খেতে। তো বাজছে এখন 8:30, আর
কি বলতো, আমার তো মানে চা খেলাম কিছুক্ষণ আগে, আর নেটফ্লিক্সে একটা সিরিজ দেখছিলাম IC-184, যেটা কান্দাহারে হাইজ্যাক হয়েছিল কাঠমান্ডু থেকে। মনে আছে তোমাদের অনেকেরই হয়তো মনে আছে 1999-এ। তো সেটা নিয়ে একটা ওয়েব সিরিজ বেরিয়েছে, ভীষণ ভালো হলো সিরিজটা। কিন্তু দেখে না সত্যি কথা মানে এত করুণ মানে অবস্থা দেখে সত্যি খুব খারাপ, মানে চোখে জল এসে যাচ্ছিল এরকম একটা সিরিজটা। যাই হোক সেটা দেখছিলাম, শেষ হলো দেখাটা। আর রাতে আজকে রান্নাবান্না কিছু করার নেই, রান্না করে দিয়ে গেছে। ঝিঙে আলু পোস্ত আছে, তারপরে ওই কোপ্তা আছে, জাস্ট রুটিটা করে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর সত্যি কথা বলতে কি বলতো, আমার শরীরে সত্যি একদম দিচ্ছে না, মানে আমি বেশিক্ষণ রান্নাঘরে থাকতেই পারছি না। একে তো অসহ্যকর গরম লাগছে, জানি না এত কেন গরম লাগছে। আর মানে একটুখানি রান্না করলেই কাজ করলেই আমি হাঁপিয়ে যাচ্ছি, মানে গিয়ে বসে পড়তে হচ্ছে, শুয়ে পড়তে হচ্ছে, এরকম একটা ব্যাপার। তো এই ভাইরাল ফিভারটা না খুব খারাপ, মানে যাদেরই হচ্ছে একদম খুব খারাপ অবস্থা করে দিচ্ছে, আমাকেই তাই করলো। আর আমার সেই সমান পরিমাণে কাশি রয়েছে, তার জন্য আরও সমস্যা হয়ে গেছে। তো অনেক দিন ধরে প্রায় 10 দিন হয়ে গেল জিমেও যেতে পারছি না। মানে আমি তো একবারে 3 মাসের টাকাটা দিয়েছি, তো না যেতে পারলে আমারই লস, তো যেতে পারছি না। সেটা নিয়ে একটা টেনশনে, কারণ আমি করব কি করে, আমি করতেই পারবো না, ঘরের কাজই করতে পারছি না, আর জিম তো দূরের কথা। তো কি করব দেখা যাক, একদিন দেখি, তারপর না আবার শুরু করব। 3 hours later. এখন 11:20 আর এখনো পর্যন্ত খাইনি, মানে একটু পরে খাবো। জিয়ার খাওয়া হয়ে গেছে, খেতেও ইচ্ছে করে না এখন, মানে মুখে কিন্তু কোনো স্বাদ নেই। তো বিশু আসলে তারপরে খাবো। তো রুটি হয়ে গেছে, তো এই যে এখানে রুটি ধুয়ে রেখেছি। জিয়া ভাতই খেলো, রুটি খেলো না। তো যাই হোক, আর এখানে তো দুপুরে সব তরকারি আছে। এখানে চিকেন বলছি, কোফতা, আর কালকে একটু চিকেন কিমা করেছিল সেটা, আর এখানে আলু আছে, আলু পোস্ত। এই আছে খাবার দাবার। যে অর্ধেক রুটি খেলো, অর্ধেক রুটিটা ঢাকা দিয়ে রেখে দিই। দুপুরে কি রান্না হয়েছে সেটা তো দেখানো হলো না, তো এখন দেখিয়ে দিলাম। ওই ছানার কোপ্তা হয়েছে, আর ঝিঙে আলু পোস্ত, এই হয়েছে আজকে রান্না। তো আর বেশি দূর ব্লগটা বাড়াবো না, খুবই ছোট হলো ব্লগটা, মানে কিছুই তো কাজ করিনি, সেরকম দেখানোর কিছুই নেই। তো ওই জন্য এইটুখানি একটু ব্লগ করলাম, অনেকদিন ব্লগ দেওয়া হয়নি, তো তার জন্য। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো টাটা, গুড নাইট।